বিস্ময়কর বাংলাদেশ পাটুয়া টেক, কক্সবাজারের পাটুয়া টেক সমুদ্র সৈকত, পাথুরে বিচ। অনেকবার কক্সবাজারে আসলেও এই প্রথম আজকে এই পাটুয়া টেকে আসলাম। এসে আমি মোহিত, অসাধারণ লাগছে। এক পাশে সমুদ্র, অন্য পাশে পাহাড়, বিশাল উঁচু পাহাড়। কক্সবাজারের টেকনাফ উপজেলা পাহাড় সমুদ্রের এমন মেলবন্ধন বাংলাদেশের প্রেক্ষিতে খুবই দুর্লভ একটি চিত্র। হিমছড়িতে পাহাড় সমুদ্র পাশাপাশি, কিন্তু টেকনাফের এই উখিয়ার এই পাহাড়ের সৌন্দর্য হিমছড়ির চেয়ে অনেক বেশি। এটার দৃশ্যটা অনন্য। এই যে সমুদ্র, দৃষ্টিটা সামান্য একটু ঘোরালে এই যে পাহাড়। এখানে কিছুটা সেন্ট মার্টিনের ভাইব পাওয়া যায়। প্রবাল প্রবাল প্রাচীর এবং অসংখ্য প্রবাল সমুদ্রের ঢেউগুলো একটু বিশাল মনে হচ্ছে অন্য অংশের তুলনায়। ওই দূরে দুটি মাছ ধরার বড় নৌকা মাছ ধরছে। টুরিস্টরা এখন এই কক্সবাজারের মেরিন ড্রাইভ ধরে দক্ষিণে যারা আসে, পাটুয়া টেক পর্যন্তই অধিকাংশের গন্তব্য শেষ। টেকনাফের দিকে কমই যায় টুরিস্ট ওই বাসগুলো ব্যতীত। আমরা টেকনাফে যাব আরেকটি দিন, সারা দিন ভর একটি ট্যুর পরিকল্পনা করে টেকনাফ অঞ্চলে যাব। আপাতত পাটুয়া টেক পর্যন্ত আজকে আসলাম। এখন নিচে গিয়ে কিছুটা সময় বসবো, আপনাদেরকে দেখাবো সেখানকার দৃশ্য। একটি কবুতর, একটি না অনেকগুলো কবুতরের একটি ঝাঁক। কি বন্য কবুতর নাকি পালিত কবুতর? বিশাল বিশাল ঢেউ কিছুটা নীলছে। এই যে বিশাল সমুদ্র, বিশাল এই সমুদ্র, উত্তাল জলরাশি, জোয়ারের সময় এই পথে সোজা সামনের দিকে অর্থাৎ পশ্চিমে প্রায় 450 কিলোমিটার গেলে ভারতীয় ভূখণ্ড, উড়িষ্যা রাজ্য। বাংলাদেশের দক্ষিণ প্রান্তের কক্সবাজার মেরিন ড্রাইভ এই অঞ্চলটাকে আমার কাছে সবসময় বিদেশ বিদেশ মনে হয়। ছোট্ট এই বাংলাদেশ সড়ক পথে টেকনাফ টু তেঁতুলিয়া 1000 কিলোমিটার হলেও এই দেশটি আসলে অত ছোট নয়। মানচিত্রে ছোট দেখালেও বাস্তবে ভ্রমণ করতে আসলে বিশাল বিশাল ভূখণ্ড। ফেনী নদী থেকে শাহপরী দ্বীপ বা টেকনাফের দক্ষিণ অঞ্চল পর্যন্ত 300 কিলোমিটারের একটি ভূখণ্ড। তার মধ্যে কক্সবাজারের উখিয়ার পাটুয়া টেকে আছি। ওই যে পাহাড়, দাঁড়িয়ে আছি কোরাল বিচে, পাহাড় সমুদ্রের আশ্চর্য মেলবন্ধন। হিমছড়িতেও পাহাড় সমুদ্র রয়েছে, কিন্তু এতটা সৌন্দর্য নেই সেখানে, এত নান্দনিক নয়। শেষ পর্যন্ত উঠছই না? কনই বুঝছি তোমার লক্ষ্য রয়েছে উঠার, যাইতে ইচ্ছা করতেছে না? নামবা আর না নামি